তো বন্ধুরা, শত্রু অতি উগ্র হয়ে গিয়েছে। তো কি করব, আপনাকে রাস্তার ভিখারি বানিয়ে দিয়েছে অথবা দিতে চলেছে। তো একটি কথা বলি, তো আজকে যেটি মন্ত্র নিয়ে এসেছি ওই মন্ত্র দিয়ে কাজ করেন, তো কাজ হবেই হবে। তো আল্লাহর দরবারে প্রথমেই চলে যান। তো বলবেন আল্লাহর দরবারে কি হিসাবে যাওয়া। তো একটি কথা বলি, যে মন্ত্র দিয়েছি কাজ হবে ওই রকম নয়। যে ভিখারি যদি আপনার ঘরে আসে, সে নম্র হিসাবে যখন ভিক্ষা খুঁজবে, আপনি তাকে দিতেই হবে। কেননা ভিখারিকে খালি ফেরত দেওয়া যায় না। কেননা যাদের দিল ওই রকম থাকে, ভালো থাকে, তারা কখনো ভিখারিকে ফেরত দেবে না। তো দেখেন, সাধারণ মানুষ কখনো ভিখারিকে ফেরত দেয় না। তো আমরা মানুষ হয়ে যদি আল্লাহর কাছে যদি ভিখারি হয়ে যদি ওই মন্ত্র যদি উচ্চারণ করি, তো কি আল্লাহ কি ফেরত দেবে? তো ওইটা বুঝার কথা। তো আপনারা প্রথমেই ভিখারি হন, আল্লাহর কাছে ভিখারি হয়ে ওই মন্ত্র উচ্চারণ করেন নম্র দিল নিয়ে। দেখবেন আপনার শত্রু কি শাস্তি ভুগতে পারে। তো আমি স্ক্রিনে লাগিয়ে দেব ওই মন্ত্র, এবং আমি মুখে বলে দেবো, ভিডিও আমি মুখে বলে দেবো, আপনারা দেখে নেবেন। যেটি বলেছি এত বুঝানোর কিছু নাই। যদি আপনারা যদি ওইটা কাজ করেন, কয়েকদিনের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে শত্রুর কি হাল হইতেছে। যে খারাপও যদি হয় না, আপনার ওই রকম হবে, শত্রু আপনার বশীভূত হয়ে যাবে, যে আপনাকে ভালোবাসবে। ব্যাংকের কথা বলতেছি, তো বলবেন ভাই 2-3 দিন করলাম, শত্রু কেন তারপর উগ্র কেন? আস্তে আস্তে শত্রু ডাউন হইতে থাকবে। আর যদি ডাউন হয় না, তারপরও যদি উগ্র থাকে, তার কিন্তু রোগও হতে পারে। কেননা ওইটা কিন্তু রুহানির দিকের রোগ হবে। ওইটা কিন্তু সাধারণ বান ক্রিয়া ওই রকম নয়। রুহানির তরফ থেকে তাদের রোগ হবে। কেননা ওইটা জাড়ফুঁক করলে কখনো কমবে না। কেননা কুদরতের দ্বারা কখনো ছাড়া যায় না, এবং কুদরতের দ্বারা কোনো জাড়ফুঁকে কমে না। যতক্ষণ আল্লাহর দরবারে নত হচ্ছেন না, অথবা আল্লাহর দরবারে কোনো মান্যতি করে ভুল মাফি যদি মাফি চাইতে পারেন, তারপর কিন্তু ওইগুলো রোগ ব্যাধি কমে। তো সরাসরি আমি ওইটা স্ক্রিনে লাগিয়ে দেই, আপনারা দেখে নেন, এবং আমি মুখে বলে দেই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। শত্রু নাশক মন্ত্র। তো দেখেন নিচে মন্ত্র, ইয়া আল্লাহু হরজত আলী পরাত্মায় শত্রু নাশফট। তো আপনারা ওই মন্ত্র দেখে নিয়েছেন, নিচে দেখেন বিধি দেওয়া আছে। যদি ভালোভাবে দেখতে পারেন না, HD কোয়ালিটি বাড়িয়ে নেন। আপনি যদি বেশি ভয়বোধ করেন, তাহলে এই মন্ত্রটি প্রতিদিন নিমের জপমালা দিয়ে জপ করুন। কয়েকদিনের মধ্যে ফলাফল আপনি সামনে দেখতে পারবেন। তো এটা কিন্তু উল্লেখ করা হয় নাই কি হিসাবে আপনি ফলাফল দেখবেন, শত্রুর কি হবে। সে ওই রকমও হতে পারে যে বশীভূতও হতে পারে, যে ওই রকমও হতে পারে যে নিমের ডাল দিয়ে জপ করলে যে বান কিয়া তিতো লাগানো সম্পর্ক, যে নিমের পাতা দাঁতের নিচে রেখে ওই তাবিজ লিখতে হয়। তো ওই রকম হবে শত্রু। ওইটা কিন্তু খারাপ, তিতো। তো তিতো জিনিসের ডাল দিয়ে যখন আপনি জপ করবেন, তখন সে কিন্তু তিতো থেকে আস্তে আস্তে বশীভূতও হতে পারে, অথবা তার রোগ ব্যাধি হতে পারে রুহানি তরফ থেকে। যদি ভালো হিসাবে যদি চলে, যদি সে যদি ধরেন মন্ত্রের প্রভাবে যদি তার যদি রাশি, যদি তার যে রাশি বাড়ি থাকে, ওই রাশি হিসাবে সে চলে আসবে আপনার কাছে বশীভূত হয়ে, তার বন্ধুত্ব আপনার সঙ্গে বন্ধুত্ব পাচ্ছে। আর যদি ওই রকমও যদি হয় না, তার ক্ষতি হতে পারে। সে স্বপ্নেও সে বুঝতে পারবে যে তার সঙ্গে ওই রকম করতেছি, তার জন্য আমার রোগ ব্যাধি হইতেছে। সে বুঝে যাবে। ওই রকম ভিডিও আমার চ্যানেলে পাবেন, যে তন্ত্রমন্ত্র আমার চ্যানেলে অনেক দিয়েছি, দেখে নেবেন। এবং ওইগুলো যে মন্ত্র, ওইগুলো আমি দিতে থাকবো সহজ। ওইটা কোনো কঠিন নয় যে জপমালা দিয়ে জপ করলেই সে আপনার হয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকু। যদি ভিডিও ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন।